হরে কৃষ্ণ। পিতামাতা শ্রেষ্ঠ গুরু। শিব পার্বতীর দুটি ছেলে, কার্তিক আর গণেশ। কার্তিক বলছে আমি বড়, গণেশ বলছে আমি বড়। পার্বতী বলছেন ঠিক আছে, কে বড় বুদ্ধিতেই বিচার হবে। তখন পার্বতী বললেন, এ বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে যে আমাকে আগে আমার চরণে ফুল দিতে পারবে সেই আমার বড় সন্তান। কার্তিক ময়ূর নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল মায়ের চরণে ফুল দেবে। বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে ময়ূরে করে উড়ে উড়ে গিয়ে ঘুরে মাকে চরণে ফুল দেবে। আর গণেশের তো বুদ্ধিও ভালো। গণেশ তখন কোথাও যায়নি। গণেশ তখন বাড়িতেই স্নান করে মার চারোদিকে 7 পাক ঘুরে মায়ের চরণে ফুল দিয়ে দিল। তখন মা পার্বতী বললেন, গণেশই আমার বড়। মাতা পিতা সে কার্তিক ঘুরে এসে দেখছে গণেশ ফুল দেওয়া হয়ে গেছে, মায়ের চরণে ফুল দেওয়া হয়ে গেছে। বলছে তুই এত তাড়াতাড়ি কী করে আসলি? বলছে আমি তো মাকে 7 পাক ঘুরলাম, মাকে চরণে ফুল দিয়ে দিলাম। মাকে 7 পাক ঘুরলেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তীর্থ করলে যেটা ফল হয় সেই ফল মাকে ঘুরে মায়ের চরণে ফুল দিলেই সেই ফলটা হয়। তাই গণেশ হলো বুদ্ধিমান। তাই সে ঘুরতে না গিয়ে মায়ের চরণে মার পাশে 4 বার ঘুরে মায়ের চরণে ফুল দিলেন। তাই গণেশ হলো বড়। গণেশ বুদ্ধিতে মাকে জয় করল। তাই মায়ের চরণে 7 বার মার চারপাশে 7 বার ঘুরলেই মায়ের চরণে ফুল দিলে সেটা ওই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরার সমান হয়ে যায়। তাই মায়ের মতো, পিতামাতার মতো বড় গুরু এই পৃথিবীতে আর কেউ নেই। সমস্ত তীর্থের ফল পিতামাতার চরণে। তাই পিতামাতার চরণ সেবা করলে আর কিছু করতে হয় না। আমরা মানব জন্ম নিয়েছি, আমাদেরকে একদিন চলে যেতে হবে। তাই আমরা যেন সকলেই পিতামাতার সেবা করতে পারি। সকলেই যেন আমরা এটা করতে পারি। তাইলে আমাদের ভবিষ্যতের পথটা উজ্জ্বল হবে, আমাদের পথ পরিষ্কার হবে। সবাই যেন আমরা পিতামাতাকে ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি, এই কামনাই সবার কাছে থাকলো। সবার বাড়িতেই পিতামাতা আছে, সবাই পিতামাতাকে ভালোবেসো, পিতামাতার সেবা করো। এদের হারিয়ে ফেললে আর পাওয়া যাবে না। এরা একটা বট বৃক্ষ সমান। বট বৃক্ষর তলায় যেরকম বসলে শীতল ঠান্ডা হওয়া যায়, মাতা পিতা হলো বট বৃক্ষ, তাদের তলায় থাকলে আমরা শান্তি পাবো। তাই সকলেই যেন মাতা পিতাকে ভালোবাসি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরু।